স্বাধীনতা দিবসে সিলেটে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নানা আয়োজনে দিবস পালন। রক্ত, ত্যাগ ও অদম্য সাহসের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা দিবস সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের আত্মার মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনেও পতাকা উত্তোলন করা হয়। সকাল 9টায় সিলেট জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন করছে। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরব, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাদের প্রত্যাশা। মহান স্বাধীনতা দিবস 2026 আজকে আমরা পালন করছি। 56 বছরে পা রাখলো আমাদের এই মুক্তিযুদ্ধের যে বছরটি। তো আমরা এখানে নতুন নতুন যারা প্রজন্ম এখানে তৈরি হচ্ছে, তাদের প্রত্যেকের কাছে আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চাই এবং একটি শিল্প সংস্কৃতির সমৃদ্ধ মননশীল জাতি গড়তে আমরা কাজ করে যেতে চাই নিরন্তর। তো এখানে আমাদের সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করার জন্য স্মৃতিসৌধ নেই। তো এই নিয়ে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই সেই দাবিটুকু রাখবো, জানাবো যে এটি আমাদের স্মৃতি একটি ধারণ, কারণ নতুন প্রজন্ম জানতে হবে, ইতিহাসকে ধরে রাখতে হবে। সেজন্য এটি অবশ্যই জরুরি বলে আমি মনে করি। আর আমাদের এমনিতে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সকলেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সন্ধ্যায় বিকেল 5টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তিযুদ্ধকে এবং স্বাধীনতার চেতনাকে আরো ধারণ করে কিভাবে আরো বেগবান করা যায় সেই রকম আমরা অনুষ্ঠান সাজিয়েছি। আশা করি উপভোগ্য হবে। আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো। খুবই পজিটিভ অনুভূতি। আমরা প্রতি বছরের মতো এই বর্ষ আমরা এই উদযাপন করতেছি। হয়তো ছুটির ভিতরে পড়ে যাওয়ার জন্য কিছু জনসমাগম কিছু কম, তারপরেও আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নয়। আমরা চেষ্টা করতেছি যে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সুন্দর করতে। আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং এর মধ্যে আজকে আরম্ভ করেছি এবং তারপরে আমরা প্রভাত ফেরি করে এইখানে আসছি। এখানে এসে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম। আমরা আলোচনা করবো, এই আমাদের কাজ। নিশ্চয়ই আমরা প্রত্যাশিত বাংলাদেশ পেয়েছি। আমরা মনে করি তো আমরা খুবই ফ্রি এবং ফেয়ার পরিবেশের মধ্যে আমরা আমাদের স্বাধীনতা দিবসটা উদযাপন করতেছি। অতএব আমরা সবাই আমরা এবারে আনন্দিত এবং খুশি। মুক্তিযুদ্ধ হিসাবে বলা যে আমরা যেন আমরা বিভেদ ভুলিয়ে সবাই মিলিয়ে আমরা যেন দেশ গঠনের জন্য আমরা কাজ করি এবং সেটাই হলো আমাদের এই আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের আমাদের মূল প্রেরণা। এবং আমরা সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে দেশকে উন্নতি করব, এই আমাদের বক্তব্য। এই যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই প্রত্যাশা নিয়ে এবং আগামী প্রজন্মের বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে ওঠে এবং বর্তমান সরকার যাতে দেশকে বসবাসযোগ্য গড়ে তোলে এবং নিরাপত্তা দান করে, এটাই প্রত্যাশা করি এবং আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এটাই প্রত্যাশা করি এবং সুন্দর বাংলাদেশ হোক। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
স্বাধীনতা দিবস নিয়ে আমাদের যেটা বলার কথা, আমাদের একটা আক্ষেপ ছিল বিগত 17 বছর এই স্বাধীনতা দিবসকে একটি সংগঠন কুক্ষিগত করে রেখেছিল, একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল, যেটি হওয়ার কথা ছিল পুরো বাংলাদেশের সকলের। এটি কোনো দল, ধর্ম, বর্ণ, গোত্রের না, এটি আমাদের সকল বাংলাদেশির হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখন সেই লক্ষ্যেই এগুচ্ছি। আমরা এই স্বাধীনতা দিবসকে বর্ণিলভাবে উদযাপন করতে চাই আগামীতে সকল দিন। এটি কোনো নির্দিষ্ট দলের হবে না, কোনো নির্দিষ্ট বর্ণের হবে না, কোনো নির্দিষ্ট গোত্রের হবে না। আমরা চাই এই স্বাধীনতা উৎসবটা ছড়িয়ে পড়ুক এই দেশের সকল মানুষের মধ্যে, এবং প্রতিটি বছর যাতে অনেক উৎসাহ ও উদ্দীপনার সাথে স্বাধীনতার সাথে যুক্ত সকল উৎসবগুলো বর্ণিলভাবে পালিত হয়।